The 7 Habits of Highly Effective People বাংলা অডিওবুক সামারি পার্ট 2 আপনি কোথায় যাচ্ছেন তা কি আপনি জানেন? গত পর্বে আমরা শিখেছিলাম জীবনকে বদলাতে চাইলে প্রথমে আমাদের প্রোঅ্যাক্টিভ হতে হবে, কারণ পরিস্থিতি নয়, আমাদের প্রতিক্রিয়াই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। আজ আমরা এমন দুটি অভ্যাস নিয়ে কথা বলবো যেগুলো ছাড়া পরিশ্রমও অনেক সময় ভুল গন্তব্যে পৌঁছে দেয়। একটি গল্প দিয়ে শুরু করি। ধরুন একজন মানুষ প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অমানসিক পরিশ্রম করছে, বছরের পর বছর। কোনো ছুটি নেই, কোনো বিশ্রাম নেই। একদিন সে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। চারদিকে তাকিয়ে তার হঠাৎ উপলব্ধি হল সে ভুল পাহাড়ে উঠে এসেছে। কল্পনা করুন, এর চেয়ে বড় ব্যর্থতা কি আর হতে পারে? অনেক মানুষ ঠিক এভাবেই জীবন কাটায়। তারা খুব ব্যস্ত, কিন্তু কেন ব্যস্ত সেটাই জানে না। তারা কঠোর পরিশ্রম করে, কিন্তু কোন জীবনের জন্য পরিশ্রম করছে সেই প্রশ্ন কখনো করে না। স্টিফেন কাভি বলেন, যদি আপনি নিজের জীবনের নকশা নিজে না করেন, তাহলে অন্য কেউ আপনার জন্য সেই নকশা তৈরি করবে। আর সবচেয়ে দুঃখের বিষয় হল, সেই জীবন হয়তো কখনোই আপনার নিজের হবে না। নিজের শেষ দিন কল্পনা করুন। এক মুহূর্ত চোখ বন্ধ করুন। ভাবুন, আজ থেকে বহু বছর পরে আপনার জানাজা হচ্ছে। আপনার পরিবার, আপনার বন্ধু, আপনার সহকর্মী, আপনার সন্তান, সবাই সেখানে উপস্থিত। একজন করে উঠে আপনার সম্পর্কে কিছু বলছে। আপনি কি শুনতে চান? তিনি অনেক টাকা রেখে গেছেন, নাকি তিনি একজন সৎ মানুষ ছিলেন? তিনি মানুষের পাশে দাঁড়াতেন। তিনি আমাদের জীবনে আলো হয়ে এসেছিলেন। এই অনুশীলনটি শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু কবি বলেন এটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আপনি শেষ পর্যন্ত কেমন মানুষ হতে চান সেটাই নির্ধারণ করবে আজ আপনি কি করবেন। সবকিছু দুইবার তৈরি হয়। একজন স্থপতি কখনোই সরাসরি বাড়ি বানাতে শুরু করেন না। প্রথমে তিনি একটি নকশা আঁকেন। প্রতিটি দরজা, প্রতিটি জানালা, প্রতিটি কক্ষ, সবকিছু প্রথমে কাগজে তৈরি হয়, তারপর বাস্তবে। আমাদের জীবনও ঠিক এমন। প্রথম সৃষ্টি হয় মনের ভেতরে, তারপর বাস্তব পৃথিবীতে। যদি আপনার মনে কোনো পরিষ্কার ছবি না থাকে, তাহলে বাস্তব জীবনেও কোনো স্পষ্ট দিক থাকবে না। পার্সোনাল মিশন স্টেটমেন্ট। বড় বড় কোম্পানির মিশন স্টেটমেন্ট থাকে। গুগল জানে তারা কেন কাজ করছে, টেসলা জানে তাদের উদ্দেশ্য কি। তাহলে আপনার জীবনের মিশন স্টেটমেন্ট কোথায়? নিজেকে প্রশ্ন করুন, আমি কি ধরনের মানুষ হতে চাই? মানুষ আমাকে কিসের জন্য মনে রাখুক? আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবোধ কি? সততা, পরিবার, শিক্ষা, সেবা, নাকি শুধু টাকা? একটি খাতায় লিখে ফেলুন। দীর্ঘ হতে হবে না, মাত্র কয়েকটি লাইন, কিন্তু সেটি হবে আপনার জীবনের কম্পাস। ঝড় আসবে, সমস্যা আসবে, মানুষ সমালোচনা করবে, কিন্তু এই মিশন স্টেটমেন্ট আপনাকে পথ দেখাবে। বাস্তব উদাহরণ। ধরুন দুইজন ডাক্তার, দুজনেরই আয় অনেক, কিন্তু একজন শুধুই অর্থের জন্য কাজ করেন, অন্যজন মানুষকে সুস্থ করার জন্য। 10 বছর পরে দুজনেই সফল, কিন্তু একজনের চোখে ক্লান্তি, অন্যজনের চোখে তৃপ্তি। কারণ কাজ একই ছিল, কিন্তু উদ্দেশ্য আলাদা ছিল। পাওয়ারফুল ট্রানজিশন। এখন আপনি জানেন কোথায় যেতে চান, কিন্তু একটি নতুন সমস্যা শুরু হলো। আপনি প্রতিদিন অসংখ্য কাজের ভিড়ে নিজের লক্ষ্যই ভুলে যাচ্ছেন। তাহলে কি করবেন? উত্তর, হ্যাবিট নাম্বার 3। চ্যাপ্টার 4, পুট ফার্স্ট থিংস ফার্স্ট। একটি কাঁচের জার কল্পনা করুন, আপনার সামনে রাখা। পাশে কিছু বড় পাথর, কিছু ছোট নুড়ি, আর এক বালতি বালি। আপনি যদি প্রথমেই বালি ঢেলে দেন, তারপর নুড়ি, তারপর বড় পাথর, কি হবে? বড় পাথরগুলো আর ঢুকবে না। কিন্তু যদি প্রথমে বড় পাথর রাখেন, তারপর নুড়ি, তারপর বালি, সবকিছু অদ্ভুতভাবে জায়গা করে নেবে। কবি বলেন এই জারটি আপনার জীবন। বড় পাথরগুলো আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, পরিবার, স্বাস্থ্য, শেখা, স্বপ্ন, চরিত্র। আর বালি কি? অসংখ্য নোটিফিকেশন, অকারণ স্ক্রোলিং, অপ্রয়োজনীয় ব্যস্ততা, অন্যের মতামত। প্রশ্ন হল, আপনি প্রতিদিন কোনটা আগে জারে রাখছেন? টাইম ম্যানেজমেন্ট ম্যাট্রিক্স। কবি আমাদের কাজকে 4টি ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ, জরুরি এবং গুরুত্বপূর্ণ, যেমন হঠাৎ অসুস্থ হওয়া, পরীক্ষা, ডেডলাইন, এসব করতেই হবে। দ্বিতীয় ভাগ, গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়। এটাই সফল মানুষের গোপন জায়গা।
ব্যায়াম, বই পড়া, নতুন দক্ষতা শেখা, পরিবারকে সময় দেওয়া, পরিকল্পনা করা। এগুলো আজ না করলেও সমস্যা হয় না, কিন্তু বছরের পর বছর না করলে জীবন ভেঙে পড়ে। তৃতীয় ভাগ, জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয়, যেমন অপ্রয়োজনীয় ফোন কল, অন্যের ছোটখাটো কাজ, সব মিটিং, সব মেসেজ, এসবই সময় খেয়ে ফেলে। চতুর্থ ভাগ, না জরুরি না গুরুত্বপূর্ণ, ঘন্টার পর ঘন্টা উদ্দেশ্যহীন সোশ্যাল মিডিয়া, অকারণ ভিডিও দেখা, অর্থহীন বিতর্ক, এগুলো শুধু সময়ই নষ্ট করে না, ধীরে ধীরে আপনার স্বপ্নও চুরি করে। সফল মানুষ কিভাবে দিন শুরু করে? সফল মানুষ সকালে উঠে ফোন হাতে নেয় না, তারা প্রথমে নিজের বিগ রক্স ঠিক করে। আজ কোন কাজটি করলে দিনটি সফল হবে? মাত্র একটি। তারপর সেই কাজটি প্রথমে শেষ করে, কারণ দিনের সবচেয়ে মূল্যবান শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের জন্যই হওয়া উচিত। পাওয়ারফুল রিফ্লেকশন। আজ রাতে ঘুমানোর আগে একটি কাগজ নিন, লিখুন আপনার জীবনের 5টি বিগ রক্স, তারপর আগামীকালের মাত্র 3টি গুরুত্বপূর্ণ কাজ লিখুন, আর সকালে উঠে ফোন ধরার আগে সেগুলো শেষ করুন। বিশ্বাস করুন, মাত্র 1 মাস এই অভ্যাস অনুসরণ করলে আপনি নিজেই নিজের পরিবর্তন দেখে অবাক হবেন। প্রোঅ্যাক্টিভ হওয়া আপনাকে জীবনের স্টিয়ারিং ধরতে শেখায়। বিগিন উইথ দি এন্ড ইন মাইন্ড আপনাকে বলে কোন পথে যেতে হবে, আর পুট ফার্স্ট থিংস ফার্স্ট আপনাকে সেই পথে প্রতিদিন এক ধাপ এগিয়ে নিয়ে যায়। এই 3টি অভ্যাস কবি বলেছেন প্রাইভেট ভিক্টরি, অর্থাৎ নিজেকে জয় করা। কারণ যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনোই পৃথিবীকে পরিবর্তন করতে পারে না। পরবর্তী অংশে আমরা জানব হ্যাবিট 4, থিঙ্ক উইন উইন। কেন সত্যিকারের সফল মানুষ কখনোই আমি জিতব তুমি হারবে মানসিকতায় বিশ্বাস করে না। হ্যাবিট 5, সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। কিভাবে মাত্র একটি যোগাযোগের অভ্যাস আপনার সম্পর্ক, কেরিয়ার এবং নেতৃত্বের ক্ষমতা সম্পূর্ণ বদলে দিতে পারে। কারণ যে মানুষ মানুষকে বুঝতে পারে, পৃথিবী একদিন তাকেও বুঝতে শেখে।